বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের এই উক্তি যেন জীবন্ত হয়ে উঠেছিল 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে। স্বৈরশাসনের বিরুদ্ধে যখন রাজপথ উত্তাল, তখন ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন দেশের নারীরাও। সন্তানদের সাহস জোগাতে সামনে এসেছিলেন মায়েরা। পুলিশি হামলা আর বুলেট উপেক্ষা করে মাঠে নেমেছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। বিভীষিকাময় ও দুরন্ত লড়াইয়ের সেই মুহূর্তের কথা তুলে ধরছেন সাদরিনা খন্দকার। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন যখন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন পতনের দাবিতে রূপ নেয়, সেই ঐতিহাসিক মুহূর্তে নারীরা হয়ে ওঠেন সম্মুখ যোদ্ধা। রাজপথে যখন টিয়ার গ্যাস, গুলি, তখন সন্তানকে সাহস দিতে এগিয়ে আসা মায়েরা হয় আন্দোলনের দুর্বার সাহসের প্রতীক। এমনকি ছেলেকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে যাওয়ার মুহূর্তেও আন্দোলনকারী ছেলের পিঠে সাহসের হাত রাখেন এই মা। হাজার হাজার মায়েরা, বোনেরা সবাই আসছে। এই অভ্যুত্থানের নারী নেতৃত্বকে যেন আমরা ভুলে না যাই কেউ। আমরা অন্তত বলতে পারবো যে তোমরা যত কিছুই বলো, নেতৃত্ব আমাদের মা বোনরা, নারীরা যারা দিয়েছেন, একটা সুন্দর দেশ দিয়েছেন। শুধু মায়েরা নয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্রী মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করেন। রাতের নিস্তব্ধতা ভেদ করে নারীর সাহসী উচ্চারণ। লাঠিচার্জ, এমনকি কারাবরণ কিছুতেই থামাতে পারেনি এই নারী শক্তিকে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্কুল, কলেজের ছাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই বিপ্লবী চেতনা। পুলিশের বুলেটও দমাতে পারেনি নারীদের রাজপথে নামা ঠেকাতে। স্টুডেন্টসরা কনফিউজ, ওরা কি অ্যাটাক করবে নাকি রিট্রিভ করবে, কারণ ছাত্রলীগের পিপল ওরা সবাই অ্যাপ্রোচ করতেছিল। তো আকাশে তাকায় দেখি যে একদম ব্রিক উঠতেছে, একদম স্ট্রেট আপ অ্যাটাক। তবে এত সাহসিকতা আর ত্যাগের পরও অনেকেই মনে করেন আন্দোলনের পর নারীদের অবদান অবমূল্যায়িত। রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ এখনো সীমিত। সিদ্ধান্ত গ্রহণে নারীর অবস্থান এখনো দুর্বল। জুলাইয়ের সময় যে আকাঙ্ক্ষার তৈরি হয়েছিল, আশার সঞ্চার ঘটেছিল, সেটা আসলে জুলাইয়ের পরবর্তী সময় আমরা বাস্তবায়নের ক্ষেত্রে খুব একটা বাস্তবায়িত রূপ দেখতে পাইনি। জুলাইয়ের পরে আসলে নারীদেরকে নানাভাবে কর্নার করা হয়েছে। আমরা চাই নারীরা সব জায়গায় সম্মুখ সারিতে থাকুক, যোগ্যতার ভিত্তিতেই সামনে দাঁড়াক, কাজের মাধ্যমে উঠে আসুক। নারীদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার জন্য কিংবা অংশগ্রহণ করার জন্য ইনফ্লুয়েন্সও করে খুব কম মানুষ। যে আন্দোলনের সময় সামাজিক বাধা পায়নি, কিন্তু এখন তারা সামাজিক বাধা পায়। দেশকে মুক্ত করার সেই রক্তঝরা সংগ্রামের পর নারীর একটাই স্বপ্ন, একটা বৈষম্যহীন, মর্যাদাপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র, যেখানে সাহসিকতা শুধু স্মৃতি হয়ে হারিয়ে যাবে না, বরং প্রতিটি কাজ পদচিহ্ন হয়ে থাকবে ইতিহাসের পাতায় প্রতিরোধ আর প্রত্যয়ের অনন্ত প্রতীক হয়ে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।